এসএসসি 26 ব্যাচে তোমরা যারা আছো, তোমাদের হচ্ছে উচ্চতর গণিতের প্রথম পত্রের যে লিমিটের যে অঙ্কগুলো আছে 9 অর্থাৎ 9 এর একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো। আমার এখানে বলেছে দুইটা সূত্র ইউজ করতে হবে, একটা হচ্ছে লন অন প্লাস এক্স আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন দেখো তো, এখানে লিমিট এক্স টেন্স টু 0 রেখে দিলাম, এখানে কি থেকে যাচ্ছে এক্স মাইনাস লন অন প্লাস এক্স এর সূত্র আমরা কি জানি যে লন অন প্লাস এক্স এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 4 প্লাস ডট ডট এই অবস্থায় রেখে দিলাম। এখন তারপরে আবার দেখো তো এখানে কি থাকে 1 প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র আছে, সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এর সূত্রটা 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন এখানে তারপরে দেখো তো, এখানে লিমিট এক্স টেন্স টু 0 রেখে দিলাম। তারপরে এখানে এক্স ব্র্যাকেটটা তুলে দিলে এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস এক্স, যেহেতু মাইনাস আছে তার জন্য ভিতরে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব ভাগ 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 4 প্লাস ডট ডট। তাহলে নিচেও যদি সেম কাজ করা হয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, মাইনাস 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে তার মান এক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লিখে ডট ডট রেখে দিলাম। তাহলে দেখো তো এখানে লিমিট এক্স টেন্স টু 0, এখান থেকে কি কি কেটে যাচ্ছে সেটা একটু দেখো তো। মাইনাস এক্স প্লাস এক্স কি কেটে গেল, এখান থেকে 1 মাইনাস 1 কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। তাহলে আমার এই যে অংশটা আছে এইখান থেকে আমাকে যদি এক্স স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো 1/2 মাইনাস এক্স বাই 3 প্লাস এক্স স্কোয়ার ভাগ 4 প্লাস ডট ডট এইরকম থেকে যাচ্ছে। আর এইখান থেকেও যদি আমি এক্স স্কোয়ার কমন নাই তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়ালের মান কি 2 গুণ 1, তাহলে এর মান কি 2, এখানে থেকে যাচ্ছে হচ্ছে এক্স ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তাহলে এখন এইখান থেকে এক্স স্কোয়ার কি কেটে গেল, তাহলে এখানে থেকে যাচ্ছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0। অথবা তোমরা চাইলে এই এই লাইনটাই আমরা এক্স এর মানটা বসাই দিব। তাহলে এক্স এর মানটা যদি এই লাইনে বসাই তাহলে কি হচ্ছে 1/2 মাইনাস 0/3 প্লাস হচ্ছে 0/4, নিচেও কি থেকে যাচ্ছে মাইনাস 1/2 মাইনাস 0/3 প্লাস ডট ডট। এখানে যে মানটা থেকে যাচ্ছে এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে থাকছে হচ্ছে উপরে 1/2 আর নিচে থেকে যাচ্ছে মাইনাস 1/2, তাহলে 1/2 কেটে দিলাম, তাহলে কি থাকলো মাইনাস 1। এটা হচ্ছে কি আমার উত্তর।